নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাই ভালো থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে পাশে থাকো। সকালের প্রাকৃতিকটা কেমন লাগছে? সকাল বলতে এখন 10টা বাজে। চলে যাচ্ছে একটু বাগানে। বাগান থেকে এসে আজকে রান্নার ডিউটি আছে আমার। বৌমা হচ্ছে বাপের বাড়িতে গেছে। এখন তো ওই আয়ুষ্মান কার্ডের ফর্ম ছেড়েছে, তা সেই জন্যে ফিল আপ করে জমা দেবে, সেই জন্যে গিয়েছে। আর আমার রান্নার ডিউটি। এখন একটু বাগানে এলাম, একটু ঘাস পরিষ্কার করবো, তারপরে চান করে রান্নায় চলে যাব। চলো তোমরা দেখতে থাকো ভিডিও। আর আমার বটবটি গাছগুলো দেখো, ভাড়া ধরে নিয়েছে। আর ওদিকে যেগুলো আগে লাগিয়েছিলাম সেগুলো ফুল এসে গেছে। এত ঘাস হয়েছে, তোমাদেরকে দেখাই। কত কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়, শ্রমের ভিডিও এগুলো, শ্রম করা কাজের ভিডিও। এই দেখো ঘাস কত ছিঁড়ে সব ধারে ধারে রেখেছি। আর আমার বেগুন চারাগুলো কত সুন্দর হয়ে গেছে, বিক্রি করার মতো। যাদের লাগবে চলে আসবে। এই দেখো পুরো ছপ্পড়ে বেগুন চারা। আর বুলেট, হাইব্রিড বুলেট লঙ্কা আছে। 3 রকম বেগুন চারা আছে। আমার প্রতিবেশী যারা আমাকে চেনো, পরিচিত, আমার ভিডিও দেখছো, আমার বেগুন চারা লঙ্কা চারা সব রেডি হয়ে গেছে। কারো যদি লাগে চলে আসবে, কাছাকাছি যারা আছো। আর কালো বড় বেগুন আছে, কালো লুড়কি আছে, সাদা কাঁটা বেগুন আছে, সাদা লুড়কি আছে, আর হাইব্রিড বুলেট লঙ্কা আছে, আর গুলি লঙ্কার চারা আছে। সবাই যাদের লাগবে আমার পাশাপাশি তাদেরকেই বলছি, যারা আমার ভিডিও দেখছো, লাগলে আমাদের বাড়িতে চলে আসবে, নিয়ে যাবে 2 টাকা পিস। এখন একটু ঘাস পরিষ্কার করব, চলো দেখতে থাকো। এত ঘাস হয়েছে প্রচুর। আর কালকে ছিঁড়ে ওই পাশটায় একটা লাইন পুরো ডিএপি দিয়েছি। আর এখন সার ছাড়া তো কিছুই হয় না, সার কম বেশি হলে দিতে হবে। আমি একটু জৈবটা বেশি ব্যবহার করি। মুরগি আছে আমার বাড়িতে, মুরগি চাষ। আমি বস্তায় সব মুরগি ঝাঁটানো ময়লা রেখে দিই। 4-6 মাস হয়ে গেলে সেই ময়লাটা নিয়ে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই। তোমরাও যারা মুরগি পালছো, ছাগল পালছো, তাদের মানে মলগুলো রেখে দেবে, গাছের গোড়ায় দিলে ভালো জৈব সার হয়। কারণ এখন জৈব সার কিনতে গেলেও সে ভালো কাজ দেয়নি। আমি কিনা দিয়ে দেখেছি। হ্যাঁ, আর এই বেদা মুখাকে আমি উগড়াচ্ছি, বেদা মুখাকে উগড়ে করছি। আর যারা মেসেঞ্জারে আমার মানে সবসময় মেসেঞ্জারে কল করতে আসো, এরকম করো না প্লিজ। আমি অসুস্থ মানুষ, ক্যান্সার পেশেন্ট। আমাকে সবসময় এরকম মেসেঞ্জারে বিরক্ত করলে আমি মানে তোমাদেরকে ফোন ধরতে পারবো না, সময় দিতে পারবো না। আর সবাই তো সমান না, বাড়িতে আমার ওগুলো পছন্দ করে না। তো তোমরা ফেসবুকে কমেন্ট করে জানাও, কিছু বলার থাকে ফেসবুকে কমেন্ট করে বলো, আমি অবশ্যই উত্তর দেবো তোমাদেরকে। চলো এরপরে রান্না করতে যাব। চলে এসেছি রান্না করতে। আর কি রান্না করছি দেখো, এইগুলো তো নদীর মৌটি বলে, মৌটি বলে। এগুলো ঝাল চচ্চড়ি করলে খুব খেতে ভালো লাগে। আমি যদিও কম খাই, আজকের কিনেছি অনেক দিন পরে, মানে কবে খেয়েছিলাম একবার মনে আছে, ভালো লাগে। আর আজকের নিয়েছি। আর লোটে মাছটা আমাদের প্রিয় সবাইয়ের। এর আবার ঝোল রাখলে হবে না, এটা চচ্চড়ি না করলে কেউ খেতে ভালোবাসে না। এটা চচ্চড়ি করব আর এটা ঝাল করব। এই হবে আমার আজকের রান্না, আমরা দুজন খাবো। তো ওই জন্য বেশি কিছু করছি না। আর আমি এক জায়গায় যাব, আমার দরকারে যাব, ওই জন্য তাড়াতাড়ি করে এই 2 রকম রান্না করব। আর এখানে দেখো উনানে ভাত বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রইল।
আর আমি রান্না করতে বসেছি। আমার রান্নাঘরটা খুবই খারাপ। এই দেখো উনানে ভাত বসিয়েছি, তোলা উনানে। সবাই ভালো থাকো। আর ধোঁয়া হচ্ছে এত, তো চোখ তাকাতে পারছি না, সবে ধরিয়েছি উনুনটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রইলো। টাটা।